ফু, ফুটা কত কঠিন হবে জানো? বলে হুজুর কত? বলে পৃথিবী জমিনে যত প্রাণী থাকবে এক চক্করে সব মারা যাবে। ওই বাঁশির আওয়াজ এত কঠিন, ওই বাঁশির আওয়াজ এত মারাত্মক, তোমার কানে পড়ার সাথে সাথে হার্ট অ্যাটাক করে দেবে। এত আওয়াজ বিকট, আল্লাহর জমিনে আসমানের নিচে একটা প্রাণী পর্যন্ত বেঁচে থাকবে না। কিছু আওয়াজ আছে দেখবেন হঠাৎ কানের গোড়াতে বাজলে দেড়কে উঠে, লোক উঠে না? উঠে না গো? ভয় খেয়েও যায়। আবার এমন কিছু আওয়াজ আছে স্ট্রোকও হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। ভাই কয় না হয়? ভাইজান আমার, মায়ার নবী আমার বলেছেন ইসরাফিল যখন ফু দেবেন, ফোঁটা পৃথিবী জমিনে এত কঠিন হয়ে বাজনা দেবে, এত বিকট হবে, একটা প্রাণী পর্যন্ত থাকবে না। সব প্রাণীগুলো হুটহুট করে মারা যাবে, আর কেউ থাকবে না। সবাই যেন প্রাণ হারিয়ে ফেলবে। আল্লাহ রাসূল আমার বললেন এরপরে দ্বিতীয় ফু দেবে। কয়টা ফু হবে? জোরে বলেন, কয়টা ফু হবে? তিনটে। দুই নম্বর ফু যখন দেবে তো নবী বলছেন মাটি, পাহাড়, পর্বত, কবরগুলো সব ফেটে ফেটে আলাদা আলাদা হয়ে যাবে। জোরে বলেন। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। আসমান ইদা সামাউন ফাতারাত, ত্রিপলটা খুঁটিগুলো খুলে ফেললে যেমন হুড়ুম করে পড়বে, নবী বললেন আসমানটা তোমাদের উপর ওইভাবে পড়তে থাকবে। হ্যাঁ, ওইভাবে পড়তে থাকবে। আচ্ছা বলেন, এখন যদি কমিটির লোক হুড়ুম করে খুঁটিগুলো সরিয়ে দেয়, আমরা ত্রিপলের তলে পড়ে কি করব? লটপট করব কি না? করবো তো। হ্যাঁ, সারা জমিনের উপর আসমানটা এমন করে খুলে পড়বে। নবী আমার বললেন শুধু তাই বা কেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, শুধু তাই বা কেন, আকাশের তারাগুলো বোমের মতো জমিনে পড়তে থাকবে। জোরে বলেন। ও উম্মতের দল, সারা পৃথিবী তামা তামা, দাঁড়ানোর কোনো এতটুকু জায়গা, এতটুকু জমিন বলে থাকবে না। আকাশের তারকাগুলো বোমার মতো পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিতে ভূমিকম্প লেগে যাবে। গঙ্গার পানি পদ্মায়, পদ্মার পানি ভাগীরথীতে, ভাগীরথীর পানি কাবেরীতে, কাবেরীর পানি তিস্তাতে, সারা পৃথিবী পানি আর পানি হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা পৃথিবীতে জমিনে ফাটল লেগে যাবে, পাহাড়গুলো ফেটে ফেটে উল্টে উল্টে পড়বে, সারা পৃথিবীটা ভরপুর হয়ে যাবে তুলোতে, কোথাও মাটি বলে কিছু থাকবে না। হুজুর আমার বলে দিলেন ওই তোমরা কবরের মধ্যে যখন আওয়াজটা শুনতে পাবে, ইমানদার আমার যার উম্মত হবে, তারা আওয়াজটা শোনার পরে কবরটা ফেটে যাবার সময় আমার উম্মাত চোখ রগড়াবে আর কবর থেকে উঠতে শুরু করবে। ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল আমার বললেন তারা কবরে চোখ রগড়াবে আর বলবে আল্লাহ
এত আরামের ঘুম, এত মজার ঘুম, আনন্দের ঘুম। সকালবেলায় তো কেউ ডিউটিতে যেতে বলেনি, বাচ্চাকে নিয়ে স্কুল যাওয়ার কথা বলে না, বাড়িতে খাবার নাই, কাজে যেতে তো কেউ বলে নাই। এত আরামের এই ঘুমটাকে ভাঙ্গালো। আল্লাহ বলবেন, ও আমার ইমানদার বান্দা বান্দি, আহারে তোমরা চিন্তা করো না, তোমরা কান্না করো না। না 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 না, আল্লাহ নিজে বলবেন ওই ইমানদার আমার উম্মাদ গুলোকে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এ আমার ইমানদার বান্দা বান্দি, আফসোস করবে না, করবে না, করবে না। এই দিনটি সম্পর্কে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আমার নবীদের দিয়ে। ওই দিনটি হলো আজকের দিন। তোমরা আনন্দের মাঠে চলে আসো, তোমাদের কোনো চিন্তা থাকবে না। নবীজি আমার বললেন, ওই দিন আমি নবীকে নিতে জিবরিল ফেরেশতা চলে আসবেন মদিনা মুনাওয়ারায়। আমার উম্মত কবর থেকে ওঠার আগে, এই জমিনে কোনো কিছু ওঠানোর আগে আল্লাহ পাক আমাকে নিয়ে যাবেন। জিবরিল ফেরেশতা 70,000 ফেরেশতাকে নিয়ে আসবে। ও বাবা জীবন, আপনার নেতাকে নিয়ে 10 জন 20 জন 1000 2000, আমার ভোট তোমার ভোট, অমুক ভোটের নেতা বলে চিৎকার দাও। আল্লাহ বলেন, হাবিব আমি 2-4 হাজার নয়, 2-400 2-400 নয়, 70,000 আসমানের ফেরেশতা দিয়ে আপনাকে জমিন থেকে স্বাগতম দিতে দিতে আহারে কিয়ামতের মাঠে নিয়ে আসবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বা কেন, এই মায়ার নবী আমার উম্মতকে বলছেন, ও আমার উম্মতের দল শুনে রাখো, কিয়ামতের দিন যত আমার উম্মত আছে, যত উম্মতি আছে, সবাই কিন্তু ন্যাংটা হয়ে উঠবে। কারোর পরনে কাপড় পর্যন্ত থাকবে না। আম্মা আয়েশা সিদ্দিকাকে নবীজি আমার এমন কথা বলতেছেন, ও আয়েশা, কিয়ামতের দিন সবাই কবর থেকে ন্যাংটা হয়ে উঠবে, কারোর পরনে কাপড় থাকবে না। এই সময় মায়ার নবীর কথা শুনে আহারে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, হুজুর লজ্জা কি পাবো না, কষ্ট কি হবে না গো নবী? আহারে আল্লাহ রাসূল মায়ার নবী বলেছিলেন, ও আমার উম্মাত, ও আয়েশা বিনতে আবি বকর, শুনে রেখে দাও, জেনে নাও, হাসরের মাঠটা তো কঠিন, ওই মাঠটা তো বিপদের, ওই মাঠটা তো বিপদের। সেখানে ওপর দিকে তাকাতে ব্যস্ত হবে, নিচের দিকে তাকানোর সুযোগও পাবে না, তাই লজ্জা কাউকে লাগবে না। হুজুর আমার এলাকার মানুষ, ও বাবা যুবকের দল, স্টাইল কত করবে, ক্যারিয়ার কার তৈরি করবে, আমার নবীর থেকে মডার্ন, আমার নবীজির থেকে আধুনিক, আমার নবীজির থেকে এত সুন্দর পরিবেশ কেউ দিতে পারে নাই। সুতরাং স্টাইল যদি করতে হয়, লাইফ যদি বানাতে হয়, নবীর প্ল্যাটফর্মে এসে যাও। আমার নবী যত দিলেন পৃথিবীতে কেউ দিতে পারে না। ও যুবকের দল, এই নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহর ফেরেশতা 70,000 জিবরিল সঙ্গে করে নিয়ে আসবে। আমি মদিনার রওজাতে উঠে পড়ব, সকলে ন্যাংটা হয়ে উঠবে। আমি নবী আল্লাহ রাসূল হাবিবুল্লাহ, আমার পরনে কাপড় থাকবে, পৃথিবীতে কারোর পরনে কাপড় থাকবে না। আল্লাহ পাক আমাকে সম্মান করে জান্নাতি কাপড় পরাইয়া কিয়ামতের মাঠে ওঠাবে। বাবা উম্মাত, ও বাবা সাহাবায়ে কেরাম, আমার সম্মান
আমার মর্যাদার কারণে তোমাদের কারোর পরনে কোনো কাপড় থাকবে না। আমি নবী কাপড় পরা অবস্থায় উঠব। শুধু তাই না আমার মায়ার নবী হাবিবুল্লাহ, ও যুবকের দল, তোমার কত আপন নবী, এই নবীকে ভুলে কেমন করে থাকো? তোমার তো আপন কাউকে পাওয়া গেল না। আমার নবী যত আপন, এত আপন তো জগতে আর কেউ নাই। ওই মদিনা রওজাতে উঠেও নবীজি আমার জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, আমার উম্মাদগুলোর খবর কি? আমার উম্মাদগুলো কোথায় আছে? এই কথা শুনে জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, অনেক নবীও রাসূলের কাছে আমি গেলাম, আপনার মতো এত উম্মতের দরদি কোনো নবীকে পেলাম না। আমার নবী বলবেন, জিব্রিল, আমার উম্মত বড় অসহায়, আমার উম্মত বড় এতিম, আমার উম্মত বড় অসহায়। আমার উম্মতের পৃথিবীতে কোনো নেতা ছিল না, আমার উম্মতের পৃথিবীতে কোনো অভিভাবক ছিল না, যে যেমন করে পেয়েছে তেমন করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই উম্মতগুলো নীল গগনের নিচে ঘরের কোনায় বসে বসে যখন ডাকতো সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আমি নবীকে তারা বলতো, ওগো নবী, আমাদের নেতা, ওগো আমাদের অভিভাবক, ও মুহাম্মদ তুমি কোথায়? আমি নবী মদিনা থেকে শুনতাম আর উম্মতের জন্যে কান্না করে যেতাম। আমার উম্মত আমাকে নেতা বলে, অভিভাবক বলে ডাকবে, আর আমি নবী ওই উম্মতকে ভুলে থাকবো? এটা তো হতে পারে না। জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, কিয়ামতের মাঠে আপনার উম্মতের জন্য আল্লাহ একটা আলাদা প্যান্ডেল করেছেন। ওই প্যান্ডেলে আপনার উম্মত জায়গা পাবে, আর কোনো নবীর উম্মত চান্স পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। তোরা দেখবি কে রে আই গো, তোরা শুনবি কে গো আয়, খোদার হাবিবি মোদের রাসূল এলেন দুনিয়ায়। তোরা দেখবি কে রে আই গো, তোরা শুনবি কে গো আয়, খোদার হাবিব মোদের রাসূল এলেন দুনিয়ায়। আসার কালে মায়ের কোলে, আসার কালে মায়ের কোলে কেন্দে যে গো যায়, আজও কাঁদেন এখনো কাঁদেন উম্মতের মায়ায়। তোরা দেখবি কে রে আই গো, তোরা শুনবি কে গো আয়, খোদার রাসূল মোদের হাবিবি এলেন দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। তোমরা ইসলাম মুআজ্জাজ, নবী আমার উম্মতের এত দরদি, সেখানেও দাঁড়িয়ে নবী বলবেন, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়? যে নবী উম্মতের এত মায়াবী, যে নবী উম্মতের এত দরদি, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনি মুসলমান বলে মসজিদ বানিয়েছেন, আপনি মুসলমান বলে জলসা দিয়েছেন, অথচ সেই নবীকে ভুলে আপনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন। এর চাইতে আফসোস আর কি হতে পারে? এই মুসলমানগুলোকে রেখে আল্লাহর কি লাভ হবে বলেন?
নবীর জন্য আল্লাহ সারা সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, নবী পাকের জন্য, আমার জন্য না। নবীর মজলিসের যদি সম্মান না থাকে তো আল্লাহ ইন্দুর ছুচোর মতো করে এই জাতিকে মারবে। অভিশাপ দিচ্ছি না। যেই এলাকা থেকে, যেই পরিবেশ থেকে আমার নবীর সম্মান কমে যাবে, সেই এলাকাকে আমার আল্লাহ ইন্দুর ছুচোর মতো সাইজ করবে, ছাড় দিবে। ভাবিয়েন না, ভাবিয়েন না। ফিলিস্তিন ইতিহাস পড়ছেন, বোম্বিং করছে, এখান থেকে হাই হাই করছেন। আমি আপনাকে বলছি, ফিলিস্তিন মুসলমান ঠিক হতে পারে, নবীকে তারা ছেড়ে দিয়েছে। তাদের ইতিহাস খোলেন। আমার দুজন বন্ধু আমাকে বলছে, কাদের জন্য কান্না করবি? ফরজ পড়ে বেরিয়ে যায়, কেউ সুন্নাত কোনোদিন পড়ে না, বলে নাউজুবিল্লাহ। এই মুসলমানের জন্য কেঁদে করে লাভ হবে? এই মুসলমানের জন্য দোয়া করে লাভ হবে? আমার আল্লাহর দয়া মনে হয় কম নাকি? যেখানে নবীর সম্মান নাই, যেখানে নবীর প্রেম নাই, যেখানে নবীর ইজ্জত নাই, ওই মুসলমান গুলোকে আল্লাহ ইন্দুর ছুচোর থেকে বেশি সাইজ করবেন। পৃথিবীতে 200 কোটি মুসলমানের দরকার নেই, 2 জন ইমানদার যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। 2 জন ইমানদার যথেষ্ট। এক ইমানদার খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে মুসলমানদের ভিত্তি স্থাপন করে দিয়েছেন। জোরে বলবেন না? আজকে পীর মানা বেদাত, আজকে হানাফি মাযহাব বেদাত, আজকে অমুক বেদাত, তমুক বেদাত। তোমরা তো ভালো, তো আজকে তোমরা বাঁচাও না রে ভাই। জোরে বলেন ঠিক না ভুল? সেদিন তো বেদাতিরাই বাঁচিয়েছে, আজকে তোমরা ভালো, তো তোমরা বাঁচাও। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মাযহাবের আকীদা, হানাফি মাযহাবের আকীদা ভুলে ভরা নয়। হানাফিরা যেটা করে সেটা কোরআন ও হাদিসের মতেই করে। তুমি যদি আমারটাকে ভুল প্রমাণ করে দিতে পারো, আমি মেনে নেব। আমারটা যখন ভুল নয়, তোমারটা দেখে আমার লাভ নাই। জোরে বলেন ঠিক না ভুল? ঠিক না ভুল? আমারটা তো ভুল নয়, আমি কেন তোমারটা দেখতে যাব? আমার নাভির নিচে হাত বাঁধাটা সহি হাদিস, রফায়ে দাই না করাটা সহি হাদিস, জোরে আমি না বলাটা সহি হাদিস, 20 রাকাত তারাবি সহি হাদিস। তাহলে আমি কেন তোমার সাথে পাল্লা দিতে যাব? আমারটা ঠিক আছে, আমি আমারটা দেখে নিয়েছি। আমারটা ভুল যেহেতু নাই, সেহেতু আমারটা ছাড়ার কোনো দরকার, জোরে বলেন দরকার নাই। মায়ার নবী হাবিবুল্লাহ আমার বললেন, কিয়ামতের ময়দান নবীজি উঠবেন, কিয়ামতের মাঠে নবী যাবেন। কোথায় থাকবেন? আসাইয়া আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সূরা ইসরার 79 নম্বর আয়াত। আমার নবীর জন্য আল্লাহ একটা মঞ্চ তৈরি করে, সিংহাসন, প্রশংসিত আসন তৈরি করেছেন। জোরে বলুন। ওই আসনের কাছে নবী যাবেন, নবী বসবেন না। কেন জানেন? রমজান মাস আমাদের কতদিন আগে গেল? 3 দিন, তাই তো নাকি? 4 দিন আগে গেল। এই রমজান মাসের কোন এক জুমাতে নবী আমার মেম্বারের উপরে দাঁড়াচ্ছেন। খুতবা দেওয়ার সময় ইমাম সাহেবরা মেম্বারে দাঁড়ায় কিনা? দাঁড়ায়। নবী 1 নম্বর মিম্বারে পা দিলেন, 2 নম্বরে দিলেন। 2 নম্বরে পা দেওয়ার সময় জিব্রিল ফেরেশতা নবীজিকে বলছেন, হুজুর, আপনার উম্মতের মধ্যে যারা সুস্থ শরীর ভারপ্রাপ্ত, রমজান পেল অথচ রোজা পালন করলো না, এরা যেন ধ্বংস হয়ে যায়। কথা বুঝাতে পারলাম? পেরেছি?
এরা যেন ধ্বংস হয়ে যায়। নবী কি বদদুয়া করার মানুষ? নবী বিচলিত, টেনশন। তাই আমার নবী আল্লাহর কাছে ডিমান্ড করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন, আয় রব্বে কায়নাত, আমার উম্মাত পৃথিবীতে আসার পরে পৃথিবীর মোহে লিপ্ত হয়ে 16 আনা কাজ করতে পারবে না। এই 16 আনা করতে না পারার কারণে আমার উম্মাত গুলোকে জাহান্নামী বানায়া দিও না। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মাতকে বলে দেন মাহে রমজানটা পালন করবে, মাহে রমজানকে সম্মান করবে। রমজানকে সম্মান করলে আমি আল্লাহ এত বেশি দেব। 1 রাকাত নফল পড়বে, ফরজের নেকি দেব। 1 রাকাত ফরজ পড়বে, 70 রাকাতের নেকি দেব। আপনার উম্মাতের 16 আনায় ঘাটতি থাকলে আমি আল্লাহ রমজানে 16 আনা পূরণ করে দেব। মায়ার নবী বলছেন, আল্লাহ আমার উম্মত মনে হয় 16 আনা রোজাতেও পারবে না, মাঝে মধ্যে গ্যাপ মারবে, বিড়ির টান হয়তো ধরে নিবে, তারাবি পড়তে যাবে না। কি 16 আনা পারবে না, তাহলে কি হবে? আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে আমি একটা রাত দেব, লাইলাতুল কদরের রাত। একটা রাত সম্মানের সাথে পালন করতে বলবেন। 83 বছরের নেকি আমি 1 রাতে দিয়া দেব। আরো জোরে বলেন, ও নবী আপনার উম্মতের বয়স 60-70 বছর, 15 বছর তো কোনো নেকি গুনাহ লেখা হবে না। 7-8 ঘন্টা দিনে ঘুমাবে, ঘুমের ঘরেও কোনো নেকি কোনো পাপ লেখা হবে না। 60-70-এ 15 বাদ দেন, 55-45 প্রতিদিন 6 ঘন্টা করে বাদ দেন, গড়ে পড়বে 30-35। এই 30-35 বছরের হিসাবটাকে আমি আল্লাহ সহজ করে দেব। একটা রাত 83 বছর সমান। এই জায়গাতে এসে আমার নবী হাবিবুল্লাহ বলেন, আমার উম্মত হয়তো ওই রাত্রিটিও পুরোপুরি পালন করবে না। আমার মায়ের নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, আপনার নবী উম্মতকে বলে দেন, তারা ঈদগাহের ময়দানে যাবে, নামাজ পড়বে, কান্দে কাঁধ মিলাইয়া তাকবীর তাসরিক পড়তে পড়তে আমি আল্লাহকে স্মরণ করে তাদের ডান দিকে সালাম ফেরাতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। আমার নবী শেষ বাইনা ধরেছিলেন, আয় আল্লাহ শুনে রাখো, আমার উম্মাত গুনাহগার হতে পারে, আমার উম্মাত যতই গুনাহ করবে, যতই গুনাহ করুক না কেন, আমার উম্মাতের জন্য বিচার সবার সামনে করা যাবে না, পর্দার আড়ালে করতে হবে। সবার সামনে আমার উম্মাতকে অপমান করা যাবে না। আমার উম্মাত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, ওই উম্মাতটাকেও পর্দার আড়ালে, যেখানে কেউ দেখতে পাবে না, শুধু তুমি থাকবে, আর আমি উম্মতের নবী হয়ে থাকব, আর কেউ থাকবে না। লজ্জা অপমান যা হবে আমার আর তোমার সামনে, অন্য কারোর সামনে হতে দেব না। আল্লাহ বলেন, হাবিব আমি কবুল করে নিলাম, আপনার উম্মতের বিচার আমি পর্দার আড়ালেই করব। আর কি চাই? বক্তা নেন গো, কাকে নিয়ে কি করবে? নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। হাজরাত বেশি খেদ না, আজকে বক্তা সেটিং হয়ে গেছে একই লেভেলের, বুঝলেন? 3 জনাই আমরা, 3 পার্টনার, মানে 3 বন্ধু। হ্যাঁ, যুক্তি করবো কেন গো?
আতাউল সাহেব বক্তায় এমন আপনারা কমিটি সেটিং করেছেন, মতিউর রহমান সাহেব বন্ধু লোক, আমার পরে যিনি আসছেন জনাব হারুন আল রশিদ সাহেব তিনি বন্ধু লোক, আমি তো আধ পাগলা। যদি বন্ধু বলে কেউ গছে তো ভালো লাগবে কি, তাই নাই? পাগলাকে বন্ধু করতে কেউ চাহে? আমি তো আধ পাগলা। তার বিয়াতে ইফতার ক্লাসে আমরা ছিলাম, ভালো লাগতো। যাই হোক, অনেক স্টেজ একসঙ্গে দেখা হয়ে যায়। তো আপনারা যতক্ষণ আছেন একটু দোয়াটা করে যেন, খারাপ লাগবে না হলে। মেহমান মানুষ, এলাকার বেইজ্জতি হয়ে যাবে, ঠিক না ভুল? হ্যাঁ গো, এলাকার বেইজ্জতি হয়ে যাবে। এই বাচ্চারা কষ্ট করে এসছেন, অথচ যদি সালাম পড়ার দোয়া করার মতো লোক না পান, ওটা কষ্টের বিষয়। কালকে জালসা হচ্ছে না, গতকাল রানীতলাতে যথেষ্ট লোক, আগামীকাল যাবেন আপনি, চলেন দিনাজপুর, প্যান্ডেল প্যাকটাপ লোক থাকবে ইনশাআল্লাহ। উত্তর দিনাজপুর কিন্তু কি অবস্থা হলো আমার এলাকার, আফসোস লাগছে। আগামী পরশু আবার কালোখালী পূর্ব পাড়াতে আছে, আল্লাহ হায়াত রাখলে ওখানেও দেখা হবে। হ্যাঁ, তাহলে এই যে অবস্থা আমার এলাকার, আল্লাহ হেদায়াত দান করুন, বলেন আমিন। বড় ব্যথা লাগছে, কষ্ট লাগছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। মনের কোণে ব্যথা নিয়ে ডাকি বারে বার, দাও গো দেখা মায়ার রাসূল, বিটবে বাসনা সবার। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। ডাকছি বসে বহু দূরে, ও গো সাইয়্যিদে না কবুল করো মোদের সবাই, দূরেতে আর রেখো না। আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি মাওলানা। তোমরা ইসলাম মজা বলতেছিলাম, হুজুর আমার বলে দিলেন, আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের বিচারটা পর্দার আড়ালে হবে, ওপেন করব না, লজ্জা দেব না। ওই সময় আমার রাসূল বলেছেন আল্লাহর একটা দাবি করব। আল্লাহ রাসূলকে বলেছেন, মিশকাতের শেষ পৃষ্ঠার হাদিস বলছি, আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি আর কি বলবেন, চাওয়ার বাকি রাখলেন কি, আর আমি আপনাকে দিলাম নাকি? ও নবী আপনি চাইতে বাকি রাখলেন কি, আমি আপনাকে দিলাম নাকি? আমার নবী তারপরেও বলবেন, আয় আল্লাহ আরো একটা দাবি আছে। বলে হাবিব আপনি বলেন। বলে আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায় গুনাহ বেড়ে যাওয়ার কারণে, নেকি কমে যাওয়ার কারণে, বলে মাবুদ আমার উম্মতের ওই মজলিসে বসে, জলসাতে বসে, ঈদগাহাতে বসে, মসজিদে বসে, মিলাদে বসে যখন দরুদ
দরুদ পড়েছিল আমি নবীর উপরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, হা হা হা, ওই দরুদের চিরকুটটা আমি নবীর কাছে জমা আছে, আমি নবীর কাছে জমা আছে। মাবুদ, আমার উম্মত যতই গুনাহগার হোক না কেন, যতই পাপী হোক না কেন, যতই অপরাধী হোক না কেন, আমি নবী যখন ওই উম্মতের নবী হয়ে ওই চিরকুটটা নেকির পাল্লাই তুলে দেব, আহারে ওই উম্মতের পাল্লাটা ভারী করে দিতে হবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব ও আমার রাসূল আপনি শুনে নেন, হা হা হা, এটাও আপনার মেনে নিলাম, মেনে নিলাম। আপনি যত চাইবেন আমি তত দিতে থাকব, আপনার চাবাতে কমই হবে না, আমি আল্লাহ দিতেও কম করব না। ও যুবকের দল, ওই নবী আমার বললেন উম্মাত রে, ও আমার উম্মাত, তোরা বেশি বেশি করে আমি নবীর উপরে দরুদ পড়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه, নবীজি আমার বললেন কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে কারা থাকতে চাও, তোমরা আরামে কারা থাকতে চাও, তোমরা আরামে আমি নবীর কাছে কারা থাকবে, কেন না আল্লাহ পাকের দয়ায় আমি নবীজির সম্মানে, আমার মহাব্বতে, আমার ইজ্জত মর্তবার কারণে আমি নবী ওই হাসরের মাঠে যে এলাকাতে অবস্থান করব, আমি নবীর কারণে ওই এলাকায় কোনো আযাব থাকবে না। না না না, আমি নবীর কারণে সম্মানার্থে আযাব থাকবে না। ও বাবাজিরা আমার, ওই জায়গায় নবী আমার বললেন ও আমার উম্মাত আউলান নাসি বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবীর কাছাকাছি কারা থাকতে চাও? সাহাবায়ে কেরাম হুজুররা সবাই বলেছিলেন হা 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 হুজুর আমরা সবাই থাকতে চাই। আজকের দিনে এমন পরিবেশ তৈরি হয়ে গেছে, আমার নবী যদি বলতেন, হয়তো কোনো বাবা মানুষ বলতো আল্লাহর কাছে থাকবো, শিরক হবে না, নবীর কাছে থাকতে চাইবে না, এই জাহেলের দল এখানেও হয়তো শিরকের ফতোয়া দেবে। কিন্তু সেদিন আমার সাহাবায়ে কেরামরা নবীজিকে বলেছিলেন, হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি কিয়ামতের মাঠে যেখানে অবস্থান করবেন নবী গো আপনার কাছে থাকতে চাই। হুজুর আমার বললেন আকসারাহুম আলাইয়া সালাহ, তোমরা যদি আমি নবীর কাছে থাকতে চাও, তোমরা আমি নবীর কাছে থাকতে চাইলে যত বেশি পারবে আমি নবীর উপরে দরুদ পড়ে যাবে, দরুদ যার যত বেশি হবে আমি নবীর তত কাছে জায়গা পাবে। আল্লাহুম্মা